আসামের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বর্ধমান রাজ কলেজের জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিটের উদ্যোগে ৮ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল শুক্রবার শিবসাগরের উদ্দেশ্যে রওনা দিল। গত এক সপ্তাহ ধরে ত্রাণ সামগ্রী অর্থ সংগ্রহ অভিযানে নেমে এনএসএস ভলেন্টিয়াররা মোট ১,১১,৬৮৭ টাকা নগদ অর্থ এবং আনুমানিক ২৫,০০০ টাকা মূল্যের বিভিন্ন ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন। দলের নেতৃত্বে রয়েছে এনএসএস এর প্রোগ্রাম অফিসার ডক্টর ওম শঙ্কর দুবে। তিনি জানান, বন্যা কবলিত মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে ত্রাণ সামগ্রীর তালিকায় বিশেষভাবে রাখা হয়েছে দৈনন্দিন ব্যবহার্য এবং গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী। এর মধ্যে রয়েছে তিরপল, ছাতা, টর্চ, শাড়ি, ধুতি, গামছা, সাবান, সার্ফ, শ্যাম্পু, স্যানিটারি প্যাড, বোর প্লাস, স্কুল ব্যাগ, খাতা, পেন, বালতি, মগ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ডক্টর দুবে বলেন, বর্ধমান রাজ কলেজ পরিবার এবং বর্ধমানের মানুষের যে ভালোবাসা ও সহযোগিতা আমরা পেয়েছি, আমরা আসলে সেই ভালোবাসাকেই আসামের দুর্যোগে আক্রান্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাত্র। উল্লেখ্য, আসামের বন্যা দুর্গত এলাকায় ইতিমধ্যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছেছে। সেই কারণে স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে বর্ধমান রাজ কলেজের এনএসএস ইউনিট এবার মূলত গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী, ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী এবং পড়ুয়াদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে যাচ্ছে। এই মানবিক উদ্যোগে বর্ধমান রাজ কলেজ পরিবার, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রাক্তন এবং বর্ধমানের বহু সহৃদয় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে এনএসএস এর স্বেচ্ছাসেবক দল শিবসাগরের বন্যা কবলিত। এটা মানবতার নিয়মই হচ্ছে যে মানব জাতিকে সেবা করা। তারা কোথাও বিপদে পড়েছে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা যে কোনো ধরনের মানুষের কল্যাণে, মানুষের এগিয়ে যাওয়া, এটাই আমাদের বিবেকানন্দ থেকে আরম্ভ করে, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে বাকি যত আমাদের ঋষিমুনিরা শিখে গেছেন। সেই উদ্দেশ্য নিয়ে তারা ওইখানকার মানুষ যারা আজকে বিপদের মধ্যে রয়েছে, যারা বিপর্যয়ের মধ্যে রয়েছে, তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, এটাই আমাদের এনএসএস ইউনিটের লক্ষ্য। এবং সেই লক্ষ্যে আমাদের 8 জন ভলেন্টিয়ার এবং একজন কোঅর্ডিনেটর যিনি ওম শঙ্কর দুবে, তারা সবাই মিলে যাচ্ছে। আমরা তাদের যাত্রার শুভকামনা করি এবং আশা করব তারা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেই উদ্দেশ্য তারা পূরণ করে চলে আসতে পারবে। ত্রাণ হিসেবে কি নিয়ে যাওয়া হচ্ছে? ত্রাণ হিসেবে জামা কাপড় রয়েছে, খাবার রয়েছে, ওষুধপত্র রয়েছে, বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী যেগুলো আগে ত্রিপল ছাড়া প্রায় সবই রয়েছে। ত্রিপলটা তারা খাদ্য রয়েছে, ত্রিপলটা তারা ওইখানে গিয়ে কিনে তারপর ওইখানে দিয়ে দেয়। এরকম একটা উদ্যোগ নিয়ে কি বলবেন? আমি বলছি তো, এটা এটা অভূতপূর্ব। আমাদের কলেজ থেকে এই ধরনের প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আসামে আমাদেরই তারা সহকর্মী বলুন বা আমাদেরই মানুষ বলুন, তারা বিপদের মধ্যে রয়েছে, তারা ত্রাণের জন্য ত্রাহি করছে। তো সেখানে সবসময় গভর্নমেন্টের যে উদ্যোগ সেটার দ্বারা ফুলফিল হয় না। এই এনজিওরা না এগিয়ে এলে সেগুলো পুরোপুরি ফুলফিল হয় না। সেটা করতে তারা ব্রতী হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখান থেকে কতজন যাচ্ছে টোটাল? 8 জন, টোটাল 8 জন যাচ্ছে। আপনার নাম? ডক্টর বিজয় চাঁদ, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমরা আসামের শিবসাগর ডিস্ট্রিক্টে যাচ্ছি। সেখানে বন্যার যা দুর্যোগ আমরা দেখতে পেরেছি, সেখানে সবথেকে বেশি বন্যার দুর্যোগটা হয়েছে। তো সেখানেই আমরা যাচ্ছি। আমরা বর্ধমান রাজ কলেজের জাতীয় সেবা প্রকল্পের তরফ থেকে, যেটাকে এনএসএস বলা হয়, আমরা 6 জন ভলেন্টিয়ার, 2 জন টিচার এখানে। কতদিনের জন্য যাচ্ছেন? আমরা আজকে রওনা হচ্ছি, 25 তারিখে আমরা ফিরব। কী কী সামগ্রী নিয়ে যাচ্ছেন? আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য আমরা একটা করে ত্রিপল, ছাতা, শাড়ি, ধুতি, গামছা, টর্চ লাইট, তারপরে টুথপেস্ট, টুথব্রাশ, নারকেল তেল, সাবান, শ্যাম্পু, সার্ফ এবং বালতি, মগ এটসেট্রা। স্টুডেন্টদের জন্য আমরা ব্যাগ, নোটবুক এসব রেখেছি। বেবি ফুডের জন্য কিছু বেবি ফুড আমরা নিই, কেন কি ওখানকার যা লোকালদের সঙ্গে যোগাযোগ হয়েছে, বেবি ফুড ওখানে, আর ফুড আইটেমটা ওখানে সাফিসিয়েন্ট মাত্রায় রয়েছে। সেই জন্য আমরা ফুড আইটেম নিয়েছি, কিন্তু খুব কম মাত্রায় নিয়েছি। নন ফুড আইটেমটা আমরা বেশি করে নিয়েছি। আর সবথেকে ভালো যে আমাদের কলেজে আমাদের যে এতদিন যে আমরা ত্রাণের জন্য যে ফান্ড কালেক্ট করছিলাম, আমরা এখন পর্যন্ত 1,09,687 টাকা এবং প্রায় 25,000 টাকার মতো আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছি। আরেকবার অ্যামাউন্টটা? 1,09,687 টাকা আমাদের এখন পর্যন্ত উঠেছিল। এরপরেও কিছু টাকা উঠেছে, যেটা এখন আমি কাউন্ট করতে পারিনি। এটা যেটা কাউন্টিং হয়েছে সেটা আমি বললাম। কারা দিয়েছে এগুলো? এখানে কলেজের অধ্যাপক অধ্যাপিকা, কলেজের শিক্ষাকর্মী, আমাদের যারা কলেজের বাইরে যারা আমাদের শুভাঙ্ক্ষী, যারা ওয়েলউইশার এবং কিছু সংস্থা আছে, আমাদের বর্ধমানের বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, যাদের কাছে আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 3-4 দিন ঘুরে ঘুরে টাকা কালেক্ট করেছে। সব মিলিয়ে কিন্তু এই টাকাটা যা লাস্ট কাউন্টিং হয়েছে 1,09,687
687 টাকা। তারপরে কিছু খুচরো আছে তো কাউন্ট হয়নি। আর নাম পরিচয় তো? আমার নাম ডক্টর ওম শঙ্কর দুবে, আমি বর্ধমান রাজ কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এবং তার সাথে সাথে আমি জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার। কাজী আমি ইতিহাস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আচ্ছা, আমি এই আমাদের কলেজ থেকে আজকে যে ত্রাণ সামগ্রী নিয়ে সমস্যা এটা আমাদের কাছে খুবই অত্যন্ত গর্বের ব্যাপার, অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের কলেজ এই কাজ করতে পেরেছি। এটা আমরা খুব ভালো লাগছে আমাদের। এটা শুধুমাত্র কলেজের ব্যাপার না, সারা বর্ধমানবাসীর কাছেই এটা খুবই আনন্দের, হ্যাঁ, যে আমরা বর্ধমানের থেকে এটা আমরা করতে পারছি। শুধু আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যেতে পারছি, ত্রাণ সামগ্রী পৌঁছতে পারছি। ওখানকার অনেক লোক দুস্থ, বন্যায় পীড়িত, সুতরাং তাদের যদি আমরা কিছু সাহায্য করতে আমাদের খুবই ভালো লাগে। আপনার নাম? আমি সুদীপ্তা মুখার্জি, ইতিহাস বিভাগ রাজ কলেজ।